প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই চ্যানেলে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বসতে চলেছ এবং পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সঠিক গাইডেন্স ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অনেক বড় ভূমিকা রাখে। তাই আজ আমি তোমাদের জন্য 7 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় অত্যন্ত কাজে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে ভবিষ্যতেও এমন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে পারো। চলো তাহলে আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে। ক্রেবস চক্রকে TCA চক্র কেন বলা হয়? এই চক্রের বিক্রিয়া পথ ছকের মাধ্যমে দেখাও। পাশে মার্কস ডিস্ট্রিবিউশন আছে। দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রথম প্রশ্ন আজকের ভিডিওর, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, পিত্তরসের জৈব উপাদানগুলির নাম লেখো। মানবদেহে পিত্তরসের গুরুত্ব লেখো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, যকৃৎকে কেন সুসজ্জিত জৈব রসায়নগার বলা হয় তা কারণ সহ লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে করবে। পরের প্রশ্ন, মানবদেহে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো। প্রথম 4টে প্রশ্ন অতি অবশ্যই ভালো করে করবে। তার সঙ্গে সঙ্গে 5 নম্বর দাগের প্রশ্ন, বিশ্রামরত অবস্থায় দেহে যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি আলোচনা করো। সংক্ষেপে সম্ভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তি চাহিদা কীরূপ হবে? এই প্রশ্নটি অতি অবশ্যই করবে। পরের প্রশ্ন, বিএমআর কাকে বলে? মৌলবিপাকীয় হার বা বিএমআর নিয়ন্ত্রণকারী শর্তগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, বিশ্রামরত অবস্থায় দেহে যেসব শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি আলোচনা করো সংক্ষেপে। শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা শক্তি চাহিদা কীরূপ হবে? পরপর এই 7টি প্রশ্ন তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের অতি অবশ্যই বলবো করে রাখতে, আর যারা তোমরা একটু দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলবো অতি অবশ্যই প্রথম 6টি প্রশ্ন করো। পরের প্রশ্ন, ইএমপি পথের সম্পূর্ণ নাম কি? এর অপর নাম ও তার সংজ্ঞাটি লেখো। এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয়? এই পদ্ধতিতে উৎপন্ন পদার্থটি কি? ইএমপি পথের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা দুর্বল স্টুডেন্ট তারা অতি অবশ্যই এই প্রশ্নটি করবে, দাগ দিয়ে দিলাম। পরের প্রশ্ন, বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির চাহিদা প্রয়োজন হয়? কোন খাদ্যের এসডিএ সব থেকে বেশি থাকে? 6+1, খুব গুরুত্বপূর্ণ। এসিকিউ এর জন্য কোন খাদ্যের এসডিএ সব থেকে বেশি হয়? পরের প্রশ্ন, খাদ্যের এসডিএ বলতে কি বুঝো? দেহে কোন প্রকার খাদ্য থেকে সব থেকে বেশি পরিমাণে এসডিএ পাওয়া যায়? অতি অবশ্যই এই প্রশ্নটি করবে। পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো। এই রোগের খাদ্য তালিকা প্রস্তুত করো। পরের প্রশ্ন, শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি লেখো ও আলোচনা করো। গর্ভাবস্থায় লোহার চাহিদা বৃদ্ধির 2টি কারণ লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, শিশুর অপুষ্টি প্রতিরোধে FAO/WHO এর নির্দেশিকাগুলি লেখো। এটা 3 মার্কসের প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শিশুর আহারে সমস্যা হিসেবে মায়ের ধৈর্যচ্যুতি, শিশুর পছন্দ অপছন্দ, খাদ্যের প্রতি অনীহা, বৈচিত্র্যহীনতা বা বৈচিত্র্যহীন খাদ্য বিষয় সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 14 নম্বর দাগের প্রশ্নটি। পরের প্রশ্ন, যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে? এই রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বুঝো? 2টি জাতীয় পুষ্টি প্রকল্পের বিস্তারিত আলোচনা করো। পাশে আমি তোমাদের ব্যাকেটে দিয়ে দিয়েছি ICDS এবং তার সঙ্গে সঙ্গে MDMP অর্থাৎ মিড ডে মিল প্রোগ্রাম। পরের প্রশ্ন, কোয়াশিয়কর ও ম্যারাসমাস রোগের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবছরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ওই জন্য আমি পাশে রেড কালিতে স্টার মার্কস দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, অনুপূরক খাদ্য সরবরাহে আন্তর্জাতিক সংস্থা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ উদ্দেশ্য ও কাজ লেখো। পরের প্রশ্ন, কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে IFA ট্যাবলেট প্রদান করা হচ্ছে? ওই রোগের কমপক্ষে 2টি লক্ষণ লেখো। ওই রোগে প্রতিরোধে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তা সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হৃদরোগ নিয়ন্ত্রণে WHO এর 6টি নির্দেশিকা লেখো। এর সঙ্গে প্রশ্ন আছে যেটি মধুমেহ রোগের কারণ ও লক্ষণ আলোচনা করো। পরের প্রশ্ন, একজন
20 বছর বয়সী তরুণের দৈহিক ওজন 50 কিগ্রা, উচ্চতা 1.7 মিটার, তরুণটি বিএমআই কত? ওই তরুণের জন্য প্রয়োজনীয় 2400 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে? 1+6। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এরকম অঙ্কগুলি পরীক্ষায় আসে এবং তোমরা চেষ্টা করবে এরকম প্রশ্নগুলিকে অ্যাটেম্প করা যেগুলি অঙ্ক আছে। পরের একটি অঙ্ক দেওয়া আছে, দেখো 80 গ্রাম কার্বোহাইড্রেট, 15 গ্রাম প্রোটিন ও 10.4 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি পাতরাস মোট কত ক্যালোরি শক্তি সরবরাহ করবে খাদ্যে? শারীরবৃত্তীয় শক্তি মূল্য বলতে কি বুঝো? এই 23টি গুরুত্বপূর্ণ 7 নম্বর মানের প্রশ্ন ভালো করে করো। সম্পূর্ণ সিলেবাসের উপর তোমাদের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানে দেওয়া হলো লাস্ট মিনিট সাজেশনে। তোমরা অনেকেই ভাবে যে 23টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন সংখ্যা অনেকের হয়তো একটু বেশিই মনে হতে পারে, কারণ এই প্রশ্নগুলি পড়লেও তোমরা এসিকিউ এর যে প্রশ্নগুলি আসবে সেগুলিও চলে আসবে। তাই অতি অবশ্যই বলবো তোমরা অতি অবশ্যই এই 23টি গুরুত্বপূর্ণ 7 নম্বর মানের প্রশ্ন ভালো করে করো। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবং আসবেই। বিগত বছরে আমার দেওয়া সাজেশন থেকে 100% কমন ছিল পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশনে। এবছরেও থাকবে আশা করছি এবং টেস্টেও ছিল এবছরে। তোমাদের যদি এই ভিডিওটি একটুও হেল্পফুল মনে হয় অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটি যাতে পৌঁছে যায়। তোমাদের যদি নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের ওপর গুরুত্বপূর্ণ 7 নম্বর মানে প্রশ্ন উত্তরে পিডিএফ দরকার হয় অতি অবশ্যই সেই ভিডিওটি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। সেই ভিডিওতে বলা আছে কীভাবে সেই পিডিএফটি তোমরা আমার কাছ থেকে খুব অল্প মূল্যের বিনিময় সংগ্রহ করতে পারবে। অতি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে তোমরা দেখো, ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। পুষ্টিবিজ্ঞানের যেরকম টাইপের অঙ্কগুলি আছে সেরকম টাইপের অঙ্কের একটি ভিডিও আমি ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখো। এসিকিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফ সহ ভিডিও আমি দিয়ে রেখেছি চ্যানেলে, সেই ভিডিও আমি ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি। দেখো, তোমাদের পুষ্টিবিজ্ঞান পরীক্ষাতে যারা তোমরা ভালো নম্বর পেতে চাও অতি অবশ্যই সবগুলো ভিডিও ভালো করে দেখো। লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের এইটি দেওয়া হলো 7 নম্বর মানে যে প্রশ্নগুলি সম্পূর্ণ সিলেবাসের ওপর করতেই হবে, যেগুলো বাদ দিয়ে পরীক্ষা দেওয়া চলবে না, সেগুলিকে দেওয়া হলো আজকের ভিডিওতে। যদি তোমাদের প্রয়োজন হয় সেই 7 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরে পেড পিডিএফটি তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো, সেই ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। আজ ভিডিওটা এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।